নমস্কার, বই বাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি একলব্য প্রকাশনী থেকে প্রকাশিত তন্ময় দেবের লেখা রুদ্রাক্ষ। বইটি একটি হার্ড কভারের বই। বইটির কোয়ালিটি ভীষণ ভালো। বইটির মূল্য রাখা হয়েছে ৩২৫ টাকা। রুদ্রাক্ষ এই বইটির নামকরণই করা হয়েছে মূলত বইটির প্রধান চরিত্রের ওপর ভিত্তি করে। বইটিতে মোট ৩টি গল্প রয়েছে: নরক দহন, ভুজঙ্গ সংহার এবং আদিম দ্বন্দ্বে রুদ্রাক্ষ। বহু যুগ আগে এক ভবিষ্যৎবাণী হয়, বিংশ শতাব্দীর প্রথম ২ দশকে কোনো এক শ্রাবণ মাসের ১লা তারিখে উষা লগ্নে এক শিশু জন্মাবে, যার উপরে মহাদেবের তথা আদি শক্তির প্রভাব থাকবে। এই ঘোর কলিতে চরম বিপদের সময় সেই শিশুই বড় হয়ে পথপ্রদর্শক হবে। সেই শিশুই রুদ্রাক্ষ এবং তার সঙ্গী হবে নন্দ নামের এক যুবক। তন্ময়বাবুর রুদ্রাক্ষ চরিত্রটির উপর লেখা এইটি প্রথম বই। বলা যেতে পারে রুদ্রাক্ষ চরিত্রের গৌরচন্দ্রিকা এই বইটি। বইটির গল্পগুলি আমি সকল পাঠকদের ক্রমানুসারে পড়তে অনুরোধ করব। পরপর পড়লেই তবেই সবটা হয়তো বোধগম্য হবে। গল্পগুলি বর্তমান সময়কাল এবং অতীত সময়কাল মিশিয়ে চলবে। প্রথম গল্পে রুদ্রাক্ষের আবির্ভাব, দ্বিতীয় গল্পে অতীতের একটি ঘটনা দিয়ে রুদ্রাক্ষ এবং নন্দের সাথে বর্তমান চরিত্রগুলির পরিচয়, এবং তৃতীয় গল্পে রুদ্রাক্ষের সাথে নন্দের পরিচয়ের ঘটনা তুলে ধরেছেন লেখক। এবার আসা যাক লেখকের লেখনীতে। প্রথম লেখা কিন্তু বেশ ভালো গুছানো লেখা, অন্তত আমার পড়ে ভীষণ ভালো লেগেছে। লেখাতে পুরাণ এবং বিজ্ঞানের সংমিশ্রণের ভূমিকা নজর কাড়ার মতো। সব থেকে ভালো লাগার জায়গা যেটা, প্রথম গল্প থেকে এই বইয়ের শেষ গল্প পর্যন্ত গল্পের বিল্ড আপ ভীষণ ভালো। যত পড়বেন আস্তে আস্তে কৌতূহল বাড়বে। কোথাও প্রয়োজনের অতিরিক্ত বা কম এমন কোনো অপ্রাসঙ্গিক লেখা নেই। সবটুকুই গল্প এবং চরিত্রগুলির প্রয়োজনে উত্থাপিত। রুদ্রাক্ষের আরও সিরিজ হয়তো আসবে এবং তার সাথে আসবে আরও রহস্য। তন্ময়বাবুর লেখা আরও সমৃদ্ধ হোক এবং আমাদের মতো পাঠকদের আরও মুগ্ধ করুক, সেই আশাতেই পরের সিরিজগুলির অপেক্ষায় রইলাম। যারা ফিকশন পড়তে ভালোবাসেন এবং এই বইটি এখনও সংগ্রহ করেননি, পারলে বইটি সংগ্রহ করুন এবং পড়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।